এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া ভাতায় ৪৫% বৃদ্ধি। শিক্ষকদের মুখে হাসি, উঠছে প্রশংসার ঝড়। বাংলাদেশের শিক্ষা খাতে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর। সরকার সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৪৫% হারে বৃদ্ধি করা হয়েছে। আপনি যদি একজন শিক্ষক বা কর্মচারী হন, তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর সাথে শেয়ার করে দিন। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত লক্ষাধিক শিক্ষক কর্মচারীর জন্য এই সিদ্ধান্ত নতুন আশার আলো নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন শিক্ষক সমাজ। অবশেষে সরকার সেই দাবিকে সম্মান জানিয়ে এই ঘোষণা দিল। বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ফলে কি পরিবর্তন আসবে? শহর ও মফস্বলে বসবাসকারী শিক্ষক কর্মচারীরা এখন আগের চেয়ে কিছুটা স্বাচ্ছন্দ্যে বাসস্থান পরিচালনা করতে পারবেন। জীবনযাত্রার ব্যয় বাড়লেও এই বাড়তি ভাতা কিছুটা হলেও আর্থিক চাপ কমাবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষা খাতে নিয়োজিতদের মর্যাদা ও জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। এটা তারই বাস্তব উদাহরণ। শিক্ষক মহলের পক্ষ থেকেও এসেছে ইতিবাচক সাড়া। একজন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বলেন, আমরা সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। দীর্ঘদিন পরে হলেও এই বৃদ্ধি আমাদের পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে। তবে অনেকেই বলছেন, বাড়িভাড়ার পাশাপাশি চিকিৎসা ভাতা, পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধার দিকেও নজর দেওয়া দরকার। শিক্ষক সমাজের দাবি, শিক্ষা খাতে টেকসই উন্নয়নে প্রয়োজন সব ধরনের আর্থিক ও নীতিগত সহায়তা। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে সরকার চিকিৎসা ভাতা ও অন্যান্য খাতে সীমিত পরিমাণে সুবিধা বৃদ্ধি করেছিল। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, তাহলে দেশের শিক্ষা ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সিদ্ধান্ত শুধু বাড়িভাড়া ভাতারই নয়, বরং শিক্ষক সমাজের প্রতি সম্মান এবং দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন। আশা করছি ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শিক্ষাখাতকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করা হবে। আপনি যদি একজন শিক্ষক হন, এই সিদ্ধান্ত সম্পর্কে আপনার মতামত কেমন? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন।